যখন সিংহায় ফুৎকার হবে, শেষ ফুৎকার, যত মানুষ কবরে ছিল সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে আল্লাহর দিকে ছুটতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে যেতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। মানুষ কিয়ামতের দিন আল্লাহর দিকে ছুটবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তিন ভাবে আসবেন, আলা সালাসাতি আসনাফ। তিন ভাবে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। সেই দিন শুধুমাত্র মানুষের পায়ের সুরসুরি আওয়াজ শোনা যাবে, কোনো আওয়াজ থাকবে না। উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। যার যেরকম আমল হবে সেই আমল অনুযায়ী মানুষের ঘাম ছুটতে থাকবে। কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এই ঘামগুলো আগুনের মধ্যে উত্তপ্ত হয়ে ফুটতে থাকবে। এত গরম হবে ঘাম, মানুষ গলে, নারী ভুড়ি সব গলে ঘামের মধ্যে মিশ্রিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা হবে এই পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বিশাল বিস্তীর্ণ বানাবেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা বিচার কায়েম করবেন। ওয়া নাদাউল মাওয়াজিন, আল্লাহ মিজানকে, দাড়িপাল্লাকে, ওজন মাপার মাপকাঠিকে কিয়ামতের ময়দানে প্রতিস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা হবে এই পৃথিবীতে, এই পৃথিবীর পানি, গাছপালা, পাহাড়, তরুলতা সব ধ্বংস করে দিয়ে একটি ময়দান বানাবেন আল্লাহ তাআলা। এই ময়দানে পৃথিবীতে আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, পশু পাখি, জিন্নাত, ফেরেশতা, সকলকে আল্লাহ তাআলা এক ময়দানে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানের শেষ আলামত হচ্ছে শাম দেশ থেকে একটি আগুন এসে অদৃশ্য শক্তির মাধ্যমে মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ তিন ভাবে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার হবে, শেষ ফুৎকার, যত মানুষ কবরে ছিল সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে আল্লাহর দিকে ছুটতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে যেতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে। মানুষ কিয়ামতের দিন আল্লাহর দিকে ছুটবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তিন ভাবে আসবেন, আলা সালাসাতি আসনাফ। তিন ভাবে মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। হাসরের যে ময়দানটা হবে সেটা তামা, উত্তপ্ত তামা হবে। সূর্য তার সমস্ত কিরণ হাসরের ময়দানের দিকে বিকরণ করবে। ফলে তামার ময়দান পরিপূর্ণ তামার ময়দান হয়ে যাবে। আমরা যে বিদ্যুৎ চালাই, এই বিদ্যুতের গতি হচ্ছে, এই বিদ্যুৎ আপনারা তারটা খোলার পরে দেখবেন বিদ্যুতের ভিতরে তামা আছে। এই তামার কারণে বিদ্যুৎ চলে। কিয়ামতের ময়দানটা মাটির ময়দান হবে না, তামার ময়দান হবে। বুখারীর হাদিস, ওই তামার ময়দান আল্লাহ তাআলা সূর্যের তাপ দিবেন, তামা উত্তপ্ত হয়ে যাবে, মানুষগণ খালি পায়ে থাকবে, পা রাখতে পারবে না। ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন উপস্থিত করাবেন, মানুষকে যখন হাসরের ময়দানে একত্রিত করবেন, মানুষের পায়ের মধ্যে থাকবে না জুতা, দেহে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। পায়ের মধ্যে থাকবে না জুতা, উলঙ্গ থাকবে, খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। যদি সকলে অলঙ্গ থাকে, মানুষ তো নারী পুরুষ যদি একসাথে থাকে, পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে। আল্লাহর নবী বললেন, আল আমরু আসাদ্দু, সেই দিনটা সবচাইতে কঠিন হবে, মুসিবত হবে। ওই বিচারের ময়দানে মানুষের অবস্থা এত খারাপ হবে, একে অপরের দিকে তাকানোর সুযোগ পাবে না, নিজের চিন্তায় মানুষ মগ্ন থাকবে, নিজে চিন্তা ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন শুধুমাত্র মানুষের পায়ের সুরসুরি আওয়াজ শোনা যাবে, কোনো আওয়াজ থাকবে না। উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। যার যেরকম আমল হবে সেই আমল অনুযায়ী মানুষের ঘাম ছুটতে থাকবে। কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এই ঘামগুলো আগুনের মধ্যে উত্তপ্ত হয়ে ফুটতে থাকবে। এত গরম হবে ঘাম, মানুষ গলে, নারী পুরুষ সব গলে ঘামের মধ্যে মিশ্রিত হয়ে যাবে। এই হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ পাকের রাসূল বলেন, সিংহায় যখন ফুৎকার হয়ে যাবে, মানুষ তিন ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে। সিনফানি মুশাতান, এক শ্রেণীর লোক পায়ে হেঁটে যাবে। সিনফানি রুকবানান, আরেক শ্রেণীর লোক জান্নাতি বাহনে করে আল্লাহর আরশের নিচে চলে যাবে। আরেক শ্রেণীর লোক সিনফানি আলা ওজুহিহিম, মুখের উপর ভর করে হাঁটবে, মুখ থাকবে হাসরের ময়দানে, ওইভাবে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন, এই শ্রেণীর মানুষের চুলের ছোপটা ধরা হবে, পায়ের পাতা ধরে জাহান্নামের মধ্যে ফুটবলের মতো সটিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম শ্রেণীর লোক, তাদের বিচার হবে না, বিনা বিচারে তারা জাহান্নামী। যারা মুখের উপরে ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে, তাদের কোনো বিচার নাই, তারা বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই শ্রেণীর লোকের জন্য আমি সেই দিন কোনো ওজনের, কোনো বিচারের ব্যবস্থা রাখবো না। তাদেরকে ধরব আর জাহান্নামে নিক্ষেপ করে দিব। সিনফানি মুশাতা, দুই নাম্বার শ্রেণীর লোক পায়ে হেঁটে আসবে। হাসরের ময়দানে তাদেরকে বিচার করা হবে। 50,000 বছর হাসরের ময়দানে তারা থাকবে। উত্তপ্ত ময়দানে ঘামের মধ্যে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এই শ্রেণীর লোক আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাদের বিচার করবেন এবং শেষমেশ তারাও জাহান্নামে যাবে। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে, আল্লাহ বলেন রুকবানা, আল্লাহ নবী বলেন, তৃতীয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতি বাহন দ্বারা সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণীর লোক কবর থেকে উঠা মাত্রই দেখবে জান্নাত থেকে একটি বাহন এসেছে। সেই বাহন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ।
আল্লাহর আরশটা কেমন? ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়াহ। আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করে আছে। আল্লাহর আরশটা এত বড়, ওই 8 জন ফেরেশতা কাঁধে বহন করে আছে। তাদের পা জমিনের পানি মোবারক, সমুদ্রের পানি পর্যন্ত চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে আছে, তাদের পা পৃথিবীর 7তম আসমানের নিচে, সমুদ্রের মাঝখানে তাদের হাঁটু পর্যন্ত পানি চলে গেছে। এই এত বড় আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন, বিশেষ ছায়ায়। আল্লাহর নবী বলতেছেন, এই সমস্ত লোকের বিচার কেমনে হবে? এই সমস্ত লোক, প্রত্যেক মানুষের জন্য কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের সমান। আর যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দিবেন, তাদের কাছে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়তে 10-12 মিনিট লাগে। এই 10-12 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা তাদের বিচার কার্য শেষ করে আল্লাহ তাআলা বলেন, লা হিসাবা আলাইহিম, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে উঠেই আল্লাহর আরশের নিচে যাবে। এজন্য আল্লাহর নবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবে ইয়াসির, সহজ হিসাব কি? আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই বান্দার আমলনামার দিকে একবার নজর দিবেন এবং বলবেন, যা তোকে জান্নাত দিয়ে দিলাম, এটা হিসাবে ইয়াসির। ফাইন্নাহু মান নুখিশা উযযিবা বিহি, আর আল্লাহ তাআলা সেই দিন যাকে হিসাব চাবে, যার কাছে হিসাব চাবে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা যার কাছে হিসাব চাবেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, কারণ হিসাব দেওয়ার ক্ষমতা তার নাই। এই জন্য সহজ হিসাব হচ্ছে আল্লাহ তাআলা তার কাছে হিসাবই চাবেন না। আল্লাহ তাআলা শুধু আমল নামাটা দেখবেন, খুলবেনও না। আল্লাহ তাআলা আমল নামা দেখে বলবেন, আচ্ছা আচ্ছা জান্নাতে চলে যাও। এটাই হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমাকে, আমার হিসাবকে আপনি সহজ করুন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। তাদের হিসাবও হবে না, তাদের বিচারও হবে না, বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাতে যাও। এই 7 শ্রেণীর লোক, এই যে গুণগুলি হবে, এই গুণগুলি আমাদের মধ্যে অর্জন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, আল্লাহর নবীর যতগুলো সাহাবী আছে, তাদের মধ্যে সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে আব্দুর রহমান। আবু হুরায়রার প্রকৃত নাম হচ্ছে আব্দুর রহমান। কিন্তু একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একটা ঢিলা ঢালা পাঞ্জাবি পরে এসেছেন। সেই পাঞ্জাবির হাতার তল থেকে বিড়াল ছানা বের হয়েছে। আল্লাহর নবী ইয়ারকি করে বলেছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। তার কাছে সবসময় বিড়ালের ছানা, বিড়ালের বাচ্চাগুলি থাকতো। এজন্য আল্লাহর নবী তাকে বিড়ালের পিতা, বিড়ালের পিতা, বিড়াল ছানার পিতা বলে ডেকেছেন। এবং সেখান থেকে তার নাম প্রসিদ্ধ হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। যত মুহাদ্দিস, যত হাদিস বিশারদ আছে, তাদের তিনি সর্দার, নেতা, উস্তাদ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে
তার বিশেষ ছায়ায় আশ্রয় দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দিবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। বিভিন্ন বিচারক, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোক যদি ন্যায় বিচারক হয়, আল্লাহ তাআলা তার মেম্বারে জান্নাতি বাহনের মধ্যে তাকে নিয়ে গিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এজন্য শর্ত হচ্ছে 1 নাম্বার ন্যায় বিচারক হতে হবে। যে পদ যত দামি, সেই পদে ভুল হয় তত বেশি। এজন্যে আপনারা মোটা চাল দেখবেন, মোটা চাল আছে, সেই মোটা চাল যখন বাসিয়া হয়ে যায় অনেক দিন থাকার পরেও গন্ধ ওঠে, তখন আমাদের গ্রামের গঞ্জের মানুষের আগে পন্তা খেত। সকালবেলা ওই ভাতটাকে পানির সাথে মিশ্রিত করে লবণ দিয়ে পন্তা খেত। কিন্তু আপনি যদি পোলার চাল নেন, পোলার চাল যদি একবার বাসিয়া হয়ে যায়, সে চালকে পন্তা খাওয়া তো দূরের কথা, সে চাল যদি একবার নাড়া দেন চালটা ভেসভেসা হয়ে যায়, কারণ সেটা দামি চাল। ঠিক তদ্রূপ শাসক যদি ন্যায় বিচারক হয়, আল্লাহর কাছে তার দাম সবচাইতে সেরা। আর শাসক যদি ন্যায় বিচার না করে, সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট লোক সেই শাসক আল্লাহর কাছে। আল্লাহ দয়া করে মানুষকে শাসন ক্ষমতা দেন। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তাকওয়ার নিকটতম পন্থা হচ্ছে আল্লাহকে ভয় করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা। এটা হচ্ছে তাকওয়ার নিকটতম পন্থা। তাহলে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, বাদশা, শাসক। ন্যায় বিচার আজকে আমাদের মাঝে নাই, কোন শাসককে ন্যায় বিচার করতে দেখা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন এবং জবাবদিহিতার কথা বলেছেন। ন্যায় বিচারক শাসকের জবাবদিহিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। একবার চুরিতে একজন মহিলা ধরা পড়ল। সেই মহিলা কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। আল্লাহ তাআলার আইন তখন কেবল প্রথম আইন হয়েছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, উভয়ের হাতকে কেটে দাও কবজি পর্যন্ত। কেউ যদি চুরি করে, তার প্রথম ডান হাত কবজি পর্যন্ত কেটে দাও। এই আইন আল্লাহ তাআলা প্রথম পাশ করলেন। যখন এই প্রথম এই আইন পাশ হয়ে গেল, এক সম্ভ্রান্ত পরিবারের বড় লোক ফ্যামিলির এক মহিলা ধরা খেল চুরিতে। আল্লাহর নবী হাত কাটার নির্দেশ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত কাটার নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। এই মহিলার যদি আল্লাহর নবী হাত কাটেন, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। প্রথম আল্লাহর আইন, চুরিতে হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী যদি এই মহিলার হাত কেটে দেয়, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। আল্লাহর নবীর প্রিয় নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বুঝালেন, ওসামা তুমি তো নবীর খুব প্রিয়, নবীর কাছে যাও এবং নবীর কাছে গিয়ে বলো, নবী আপনি এই মহিলার হাত কাটবেন না। এই মহিলার যদি হাত কাটেন, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, মদিনার মানুষ উত্তপ্ত হয়ে যাবে। আপনি এই মহিলার হাত কাটবেন না। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে উঠে তার চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওসামা রে, ও ওসামা, তুমি আমার কাছে আল্লাহর আইনের ব্যাপারে রুখসত চাচ্ছ, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আজকে যদি আমার প্রিয় কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরিতে ধরা পড়তো,
আমি ফাতেমার হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ, এটা কি ন্যায় বিচার? আমি প্রধানমন্ত্রী, আমার ছেলে মেয়ে দোষ করলে আমি তার বিচার করব না, এটা ন্যায় বিচার হতে পারে না। আল্লাহ নবী বলতেছেন, আমার স্বয়ং ফাতেমা যদি চুরিতে ধরা পড়ে, এই ফাতেমার হাত কেটে দিতে আমি একটু দ্বিধাবোধ করব না। ইসলাম এটাই শিক্ষা দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্বীয় ছেলে মদ পান করলো, সেই মদ পানের জন্য ছেলেকে তিনি মদিনার মসজিদের মধ্যে বাঁধলেন। বেদে সকলে বলা বলি শুরু হয়ে গেল যে খলিফা ওমরের ছেলে মদ পানে ধরা পড়েছে, তার আর কি বিচার হবে, সে তো খলিফার ছেলে। নামাজ শেষে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এলান করলেন যে আমার ছেলে মদ পানে ধরা পড়েছে, তার বিচার হবে, আপনারা কেউ যাবেন না, জনসম্মুখের মধ্যে বিচার হবে। মদ পানের বিচার হচ্ছে ৮০টি বেত্রাঘাত চাবুক মারতে হবে। খলিফা রায় দিলেন, জাল্লাদ যে চাবুক মারবে সেও তৈরি হয়ে গেল। চাবুকওয়ালা খলিফার ছেলে কাছে গেল, যাওয়ার পর খলিফার ছেলেকে চাবুক মারতে ধরল। 10টি চাবুক হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার এই চাবুক মারা হবে না, তুমি আরো জোরে মারো। সর্বশেষ হযরত ওমর বললেন যে তোমার এই চাবুক দিয়ে হবে না, আমি ওমর আমার ছেলেকে মদ পানের অপরাধের শাস্তি দেব। এত জোরে চাবুক মারলেন, 20টা চাবুক মারার পর ছেলে অজ্ঞান হয়ে গেল। আবার পানি ছিটাইয়া ছেলেকে জ্ঞান ফিরিয়ে আবার চাবুক মারতে শুরু করলেন। 30টা হয়ে গেল, ছেলে আবার অজ্ঞান হয়ে গেল। এভাবে মারতে মারতে 60টা চাবুক যখন মেরেছে, ছেলে দুনিয়ার বুক থেকে চলে গেছে। ছেলেকে নিজ হাতে কবরে দাফন করে কবরের উপরে 20টা চাবুক মেরেছে। 80টা বেত্রাঘাত হওয়ার পর হযরত ওমর বাড়ির দিকে যাচ্ছিলেন, আর চোখের ভিতর থেকে দরদর দরদর করে পানি পড়তেছিল। খলিফা ওমরের স্ত্রী বলছিল, আপনি আমার ছেলেকে শুধু বাঁচাইয়া দেন, যত দান লাগে, যত খায়রাত লাগে, তার মুক্তিপণের জন্য যত টাকা, যত কিচ্ছু লাগে আমি সব দিয়ে দেব, শুধু আমার ছেলেকে আপনি মুক্তি দিয়ে দেন। মানার পর হযরত ওমর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন লিমা তাবকি, আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর বললেন যে আমি যখন আমার ছেলেকে মেরেছি তখন শাসক হিসাবে মেরেছি, মরার পর যখন তার শাস্তি শেষ হয়ে গেছে তখন আমি কাঁদতেছি তার বাবা হিসাবে। এই হচ্ছে ন্যায় বিচার। এই জন্য হযরত ওমর খেজুর পাতার প্রাসাদের মধ্যে শুয়ে থাকতেন, গায়ে কাপড় ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না। এমনভাবে তিনি শাসন করেছেন, কোনো বডিগার্ড ছিল না, সন্ত্রাসীরা কেউ তাকে আঘাত করতে পেত না। একবার এক সন্ত্রাসী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে থাকা দেখে ছুটে আসলেন তরবারি নিয়ে, ওমরকে মারবেন। কিন্তু কাছে গিয়ে দেখেন একটা বিশাল বাঘ ওমরের পাশে দাঁড়িয়ে আছে। বাঘকে দেখে সে দৌড় দিয়েছে। বাঘটা হচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ তাআলা বলেছেন আসাদুল্লাহিল গালিব, সমস্ত শয়তানদের জন্য আলী হচ্ছে বাঘ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ছুটে চলে গেছেন। অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় নাই তার। সিরা স্যান্ডেল, সিরা কাপড় পরে তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন। তিনি খুতবা দিচ্ছিলেন লম্বা পাঞ্জাবি পরে, তিনি বড় লম্বা মানুষ ছিলেন। খুতবার মুসল্লি একজন দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা তো আপনি যে পাঞ্জাবি পরেছেন সেটা সরকারি পাঞ্জাবি, সরকারি পাঞ্জাবিতে এত লম্বা হয় না, আপনি এই পাঞ্জাবি পেলেন কোথায়, হিসাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন। ছেলে পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দেই, উত্তর কি হবে? হ্যাঁ হবে। তিনি বললেন যে পাঞ্জাবি যে পেয়েছে সরকারি, সেই পাঞ্জাবি দিয়ে আমার আব্বা, অনেক লম্বা মানুষ, পাঞ্জাবি অর্ধেক হয়ে যায়, এজন্য আমার পাঞ্জাবির কাপড় জোড়া দিয়ে আমার আব্বা পাঞ্জাবি পরেছে। সুবহানাল্লাহ।
কি শাসক! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে গভীর রাতে হাঁটতেছিলেন। ইয়াসমাউ রাজুলুন, একজন লোকের কান্নার আওয়াজ শুনতে পেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে কান লাগিয়ে দেখলেন, আশকু ইলাল্লাহ, মহিলা বলতেছে আমি ওমরের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা শুনে সাথে সাথে দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেলেন। খাদেমকে বললেন, ও খাদেম, একটা আটার বস্তা আমার পিঠের উপরে তুলে দাও। আটার বস্তা পিঠের উপরে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিবেন, খাদেম বলতেছে, ওমর, আপনার বয়স 70 বছর বয়স, মুরব্বী হয়ে গেছেন, আটার বস্তা কিভাবে নিবেন? আমার পিঠের উপরে তুলে দেন, কোথায় আটার বস্তা নিয়ে যেতে হবে আমি নিয়ে যাব। হযরত ওমর বললেন, না না, আমার পাপের বোঝা খাদেম তুমি বহন করবে না, আমি ওমরের পিঠের উপরে আটার বস্তা তুলে দাও, আমি ওমর আমার পাপের বোঝা মিটাইয়া নেই। হযরত ওমর রাত্রিবেলা আটার বস্তা পিঠে করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন। গিয়ে নিজে আটা খামির করে গোস্ত তৈরি করে রান্না বান্না করে মহিলার ছেলে মেয়েকে খাওয়াইয়া দিয়া, মহিলা বারবার তাকিয়ে দেখতেছে লোকটার দিকে, লোকটাকে। মহিলা বলল, আপনি যদি মদিনার অর্ধ পৃথিবীর শাসনকর্তা হতেন, ওমর না হয়ে কত ভালো হতো। মহিলার সামনে যেই ব্যক্তি বসে আছে সেই ওমর, কিন্তু মহিলা তা জানে না। হযরত ওমর বললেন, ও মা, যখন বিচার কার্য শুরু হয়ে যাবে ওমরের দরবারে আপনি সকালবেলা আসবেন, আমি আপনার ব্যাপারে ফয়সালা করব। মহিলা সকালবেলা ওমরের দরবারে মদিনার মসজিদের সামনে চলে গেল। মহিলা চলে গিয়ে দেখে আলী, ওসমান, আবু বকর, সকলে আলী ওসমান, বিভিন্ন সাহাবী চতুর্পাশে বসে আছে। হঠাৎ করে একজন লোক সিংহাসনের মধ্যে আরোহণ করলেন। মহিলা দেখলো ওই লোকটা, যেই লোকটা রাত্রিবেলায় আমাকে খাবার পৌঁছিয়ে দিয়েছে, ওই লোকটা মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর। মহিলা ভয়ে চলে যেতে ধরেছেন যে হায়, এই লোকটা সারা রাত আমার খেদমত করেছে, এই লোকটা ওমর। কালকে আমি গালি দিয়েছি ওমরকে বলেছি ওমরের দরবারে আল্লাহর কাছে নালিশ করব। মহিলা যখন চলে যেতে ধরছে, হযরত ওমর বললেন, রুদ্দা আলাই, ওই মহিলাকে আমার কাছে ফিরিয়ে আনো। মহিলা যখন আসলো, হযরত ওমর বললেন, তোমার কালকে রাত্রে যে মুহূর্তটা কষ্ট হয়েছে, ওই মুহূর্তের বিনিময়ে তুমি কি চাও? মহিলা বলল, না ইয়া আমিরুল মুমিনিন, আমি কিছু চাই না। হযরত ওমর বললেন, বলো। হযরত ওমর বললেন, 40 দিরহাম দিলে হবে, 40টি স্বর্ণ মুদ্রা দিলে হবে। মহিলা বলল, হ্যাঁ। হযরত ওমর 40টি স্বর্ণ মুদ্রা সাইন করে দিয়ে সাহাবীদের কাছে সাক্ষ্য নিলেন এবং বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফন এবং দেহের মাঝে এই মহিলার ঋণ আমি পরিশোধ করেছি, সেইটা আমার কাফনের মাঝে তোমরা ঢুকাইয়া দিবা। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে বিচারক। অর্ধ পৃথিবী শাসন করেছেন তালি দেওয়া জামা গায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম যাবেন, ১৫০০ কিলোমিটার মদিনা থেকে। খাদেমকে সাথে নিয়েছেন, কোনো পুলিশ বাহিনী, কোনো র্যাব বাহিনী নেন নাই, একজন ব্যক্তিকে সাথে নিয়েছেন। অর্ধেক রাস্তা উঠে চড়ার পর খাদেমকে উটের উপরে চড়াইয়া হযরত ওমর উটের রশি ধরে হযরত ওমর জেরুজালেম পর্যন্ত খাদেমকে উটের পিঠে আরোহণ করে জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছেন। জেরুজালেমে যখন গিয়েছেন, আশপাশের লোকেরা সকলে উটের উপরে যে ব্যক্তি আছে তাকে ফুল ছিটাচ্ছে। ফুল ছিটানোর পর খাদেম উপর থেকে বলতেছে যে আমি আমিরুল মুমিনিন না, উটের রশি যে ধরে আছে সে আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। ৩০-৩০০ জন মানুষ ওই অবস্থা দেখে সেখানে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর কি শাসন করেছে! কিতাবের মধ্যে এসেছে, ইশতারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাসান মিন আরাবি, একজন ইহুদির কাছে একটা ঘোড়া কিনলেন। ওয়া দাফা লাহু সামানাহু সুম্মা রাকিবা আলা যাহরিহি, সেই ঘোড়ার উপরে তিনি আরোহণ করতে কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে যায়। ঘোড়াটা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা আবার ওই ইহুদির কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন,
ওয়াকাদ বি'তু সাহিহান, আমি তোমার কাছে ঘোড়াটা শুদ্ধ কিনেছিলাম, কিন্তু ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, তুমি ঘোড়াটি ফেরত নাও, আমার টাকা দিয়ে দাও। তো ওই বেদুইন, ওই ইহুদি বলল যে না, আমি আপনাকে ঘোড়া ফেরত নিতে পারবো না। তর্ক বিতর্কের মধ্যে হযরত ওমর বললেন, ইয়াহকুমু বাইনানা শুরাই ইবনে হারিস, আপনার এবং আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করেন। গ্রাম্য বিচারক শুরাই ইবনে হারিসকে ডাকা হলো। এসে শুরাই ইবনে হারিস জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি যে ঘোড়াটি কিনেছেন সেটা কি সুস্থ কিনেছিলেন? হযরত আমিরুল মুমিনিন বললেন, নাম, হ্যাঁ আমি ঘোড়াটি সুস্থ কিনেছিলাম, এখন অসুস্থ হয়ে গেছে। এই বিচারক এবার শুরাই বেদুইনের কাছে শুনলো, তুমি যে ঘোড়াটি বিক্রি করেছিলে সেই ঘোড়াটি কি ভালো ছিল? হ্যাঁ। শুরাই বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ইহতাফিজ বিমা ইশতারাইতা ইয়া আমিরাল মুমিনিন আও আইদহু। হ্যাঁ আমিরুল মুমিনিন, ঘোড়াটি আপনি যেভাবে কিনেছেন ওটা সংরক্ষণ করেন, আর না হলে যে রূপে বেদুইনের কাছে কিনেছেন সেই রূপে ঘোড়াটিকে ফিরিয়ে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, বিচার এমন হতে পারে? শুরাইকে বললেন, সির ইলাল কুফা ফাকাদ ওয়াল্লাইতুকা কাযাআহা, তুমি এখনই চলে যাও, কুফার বিচারপতি করে আমি তোমাকে মনোনীত করলাম। সেই বিচারক শুরাই ইবনে হারিস কুফার মধ্যে ৬০ বছর তিনি জজ বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। হযরত ওসমানের সময়, আলীর সময়, মুআবিয়ার সময়, হাজ্জাজ বিন ইউসুফের সময় পর্যন্ত তিনি বিচারক ছিলেন। ন্যায় বিচার থেকে আশ্চর্য হয়ে গেছে মানুষ। আর আজকে আমাদের শাসকগণ, তাদের কি হাইপাই অবস্থা, অথচ আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তাদের অবস্থা খুব খারাপ ছিল। হযরত ওমরের মেয়ে, তার মেয়ের ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাষ্ট্রীয় ব্যাপারে হিসাব কার্য নিচ্ছেন বিভিন্ন গভর্নরের কাছে। রাত্রিবেলা মোমবাতি জ্বালাইয়া দিয়েছেন, হিসাব নিবেন। জিজ্ঞাসা করলেন যে তোমার রাজ্যের অবস্থা কি, মানুষের জনগণের অবস্থা কি? গভর্নরগণ বলল এই অবস্থা। হঠাৎ একজন গভর্নর বলল যে আমিরুল মুমিনিন, আপনার কি অবস্থা, আপনার পরিবারের কি অবস্থা? তখন বললেন যে থামো, আমি আগে মোমবাতিটা নিভাইয়া দেই, কারণ এই মোমবাতি যে জ্বলতেছে এটা জনগণের টাকায়, এই টাকা ব্যবহার করার আমার কোনো এখতিয়ার নাই। সুবহানাল্লাহ, এই হচ্ছে শাসক। মোমবাতি নিভাইয়া দিয়ে বললেন এই অবস্থা। একদিন বাইতুল মালে জনগণের জন্য আপেল আসলো, বিভিন্ন জাকাতের যে আপেল আসলো। আসার পর আমিরুল মুমিনিনের ছেলে বলতেছেন, ইয়া আব্বা, এইটা ফলটা কি? কি চিন্তা করেন আপনি, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, তার ছেলে আপেল ফল চিনে না। তাহলে তারা কত কষ্টে ছিল। ছেলেটা জাকাতের আপেল থেকে নিয়ে শুধুমাত্র একটি আপেল হাতে নিয়ে মুখে একটা কামড় দিয়েছেন। আমিরুল মুমিনিন সাথে সাথে মুখের ভিতর থেকে আপেলটা বের করে ফেলিয়ে দিয়েছেন। স্ত্রী কাঁদলেন যে আপনি এটা কেমনে কাজ করলেন, একটা ছোট্ট বাচ্চার মুখ থেকে আপনি আপেল বের করে নিলেন। আমিরুল মুমিনিন বললেন যে এই আপেল হচ্ছে জনগণের আপেল। ছোট্ট বাচ্চার মুখ থেকে, আমার কলিজার টুকরা ছেলের মুখ থেকে যখন আপেলটা বের করতেছিলাম, তখন আমার হৃদয়টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে আল্লাহর কাছে জবাবদেহিতা এর চাইতে বেশি কঠিন। এই হচ্ছে শাসক, যাদের বাড়ি নাই, ঘর নাই। এক মহিলা আসলো, এসে জিজ্ঞাসা করলো ওমর ইবনে আব্দুল আজিজের ঘর কোনটা, সে নাকি কিছু হাদিয়া দিবে। তা মহিলাকে দেখানো হলো ওই যে বাড়ি। বাড়ির অবস্থা দেখে মহিলা নাক ছিটকাল। বাড়িতে প্রবেশ করে মহিলা ফিরে আসলো। লোকজন জিজ্ঞাসা করলো, মহিলা তুমি যে হাদিয়া নিতে গেলে ফিরে আসলে কেন? মহিলা বলতেছে, ওমরের ঘরের যে অবস্থা তার চাইতে আমি মহিলা ভিক্ষুক বেশি ভালো আছি। এই হচ্ছে শাসক। এই জন্য আল্লাহ নবী বলছেন, যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার, ন্যায়নিষ্ঠ শাসককে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন,
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। যেই দিন কোনো ছায়া থাকবে না। যুবক বয়স হচ্ছে ইবাদতের সময়, সেই সময় মানুষ যত নাফরমানি করে অন্য সময় তত করে না। এই যৌবন বয়স যদি কাজে লাগাতে পারেন, বৃদ্ধ বয়সে যদি আমল কমও করেন, আল্লাহ তাআলা পার করে দিবেন। আপনি দেখবেন যারা বৃদ্ধ তাদের রাতে ঘুম আসে না, 12টার সময় ঘুমাইলেও 3টার সময় ঘুম ভেঙে যায়। তাদের কোনো কাজ নাই, এই জন্য ইবাদতে আসে, জিকির করে, তাবলিগে যায়। কিন্তু আপনার বয়স 30, 32, 18, 19, আপনার ইবাদতের সময় এখন। বৃদ্ধ হলে আর পাবেন না। দাঁত যখন এমন হয়ে যাবে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলু সালাহ, হাইয়া আলা সালাহটাই বলতে পারবেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারবেন না। এখনই সহিহ শুদ্ধ করে ইবাদত করেন, এখনই করেন, পরে আর সময় পাবেন না। সময় গেলে আর সময় ফিরে আসে না। ওয়ারাজুলুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, আল্লাহ নবী বলেছেন 3 নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জুমার নামাজ পড়ে গেছে, বারবার ছটফট করতেছে কখন আসরের নামাজ হবে, আসরের আজান হবে। এই যে নামাজের প্রতি যে তার আগ্রহ, এই আগ্রহের কারণে আরশে আজিমের নিচে যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা তাকে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারজুলানি তাহাব্বা ফি ইবাদাতিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এরপর 4 নম্বর ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য পৃথক হয়েছে। এই জিনিসটা আজকে কম দেখা যায়। যারা বাটপার, যারা চিটার, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, ঠিক কি না? তাহলে আমি কি আল্লাহর জন্য তাকে ভালোবাসলাম? আমার সম্পর্ক তো কোনো আলেমের সাথে নাই, কোনো ভালো মানুষের সাথে তো আমি মিশি না। যারা বিভিন্ন অন্যায় অপকর্ম করে তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো, এইটা ভালো আলামত না, এটা ভালো আলামত না। আল্লাহর জন্যই কাউকে মহাব্বত করতে হবে, আল্লাহর জন্যই তাকে ছাড়তে হবে, আল্লাহর জন্যই মসজিদে আসতে হবে, সব কিছু হবে আল্লাহর জন্য।